আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটারের আরেকটি পার্টে আপনাদের স্বাগতম। আমি গত কয়েকটি ক্লাসে আপনাদের অনেক টিপস দিয়ে সহযোগিতা করেছি। তো ভবিষ্যতেও আরো অনেক নতুন নতুন টিপস নিয়ে আসব। তো বন্ধুরা, আমরা এ পর্যন্ত প্রায় 13টি ক্লাস শেষ করে ফেলেছি। তো আজকে আপনারা দেখবেন 14 নম্বর পার্ট। 14 নম্বর পার্টে থাকছে ডিসপ্লের কিছু প্রবলেম। সেটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ গুলো বা আমার যে আইকন গুলো, অ্যাপস এর যে আইকন গুলো, এগুলো কিন্তু এলোমেলো দেখাচ্ছে এবং অনেক বড় বড় দেখাচ্ছে। এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম যে ডিসপ্লের যে আইকন গুলো যদি এলোমেলো থাকে সেক্ষেত্রে কি করতে হবে। সেক্ষেত্রে আপনাদের দেখিয়েছিলাম যে ভিউ অপশনে গিয়ে এখানে আপনারা যে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন যে আইকনে দিবেন সেরকম ভাবে আপনাদের সাজানো হবে। দেখেন, এই যে মোটামুটি সাজানো হয়ে গেল। তো এটা কিন্তু স্মল আইকনে দিয়ে সাজালাম, কিন্তু তারপর আমাদের ডিসপ্লের যে রেজুলেশনটা এটা কিন্তু ঠিক নাই, কারণ আমরা মিডিয়াম আইকনে যখন রাখবো এই যে আইকন গুলো, এই ভিউ অপশনে গিয়ে যখন আমরা মিডিয়াম আইকনে রাখবো তখন যদি আমার এই ডিসপ্লেটা পরিপূর্ণভাবে কমপ্লিট থাকে তখন আমরা বুঝবো যে হ্যাঁ, এগুলো ঠিকঠাক মতো আছে। গ্রাফিক্স এর যে বিষয়টা আছে, আপনার যে ডিসপ্লের মধ্যে যে গ্রাফিক্সটা কাজ করে, আপনার ছবি বা ভিডিও যেমন ক্লিয়ার দেখাবে, সেই পজিশনে আপনারা কিভাবে রাখবেন ডিসপ্লেটা সেই জিনিসটা আজকে দেখাবো। তো বন্ধুরা, চলেন আমরা দেখি যে ডিসপ্লে রেজুলেশনটা কোথা থেকে কিভাবে ঠিক করা যায়। তো বন্ধুরা, আমরা যে কাজটা করব, আপনারা রাইট বাটন ক্লিক করবো। এখানে রাইট বাটন ক্লিক করে যে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে সেটিং, এখানে আপনারা ডিসপ্লে সেটিং এ চলে যাবেন। যদি কখনো আপনাদের এরকম সমস্যা হয় তখন আপনারা এইভাবে ডিসপ্লে সেটিং এ চলে যাবেন। যাওয়ার পর আপনারা কি করবেন, একটু নিচের দিকে আসবেন। দেখেন, এখানে আপনারা ডিসপ্লে সেটিং এ যে জিনিসগুলো পাবেন, প্রথমে পাবেন ব্রাইটনেস, কালার। ঠিক আছে? তো আপনি যদি আপনার ব্রাইটনেসটা কমিয়ে রাখতে চান, কারণ আপনার যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে আপনি একটু কমিয়ে রাখলে আপনার ব্যাটারির চার্জটা কিন্তু কম লাগবে। আর যদি আপনি এই ডিসপ্লের লাইটিংটা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু আপনার মানে ব্যাটারিটা বেশি তাড়াতাড়ি চলে যাবে। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন একটু কমিয়ে রাখার জন্য। আবার একেবারে বেশি কমিয়ে দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন না, এরকম বেশি কমাবেন না। মোটামুটি ভাবে আপনারা 80 বা 90-এর মধ্যে রাখবেন। তারপর দেখেন, এখানে একটা অপশন আছে নাইট মুড। এই নাইট মোডটা যখন যদি আপনি অন করে দেন তাহলে রাতের বেলা আপনার কাজ করতে একটু সুবিধা হবে, যে আপনার চোখের মধ্যে আপনার যে ডিসপ্লের যে একটা লাইটিং, ওই লাইটিংটা কিন্তু আপনার চোখে লাগবে না। সেক্ষেত্রে আপনি রাত্রের বেলা এটা নাইট মোডটা অন করে রাখতে পারেন। নাইট মোডটা অন করে রাখলে দেখেন এখানে টাইম দেখাচ্ছে অফ আনটিল 5:29, অর্থাৎ 5টা 29 মিনিটে এটা নাইট মোডে চলে যাবে। অর্থাৎ আমাদের যেটা যখন সূর্য অস্ত যাবে তখন থেকে, মানে সন্ধ্যার পর থেকে আমাদের এটা নাইট মোডে চলে যাবে। আপনার যদি এটা সন্ধ্যা যদি আরো আস্তে আস্তে দেখা গেলো যে 7টা 8টা, 7টা বা 7:30টায় যখন সন্ধ্যা হবে তখন কিন্তু এইটা এই 7টা 7:30টার দিকেই এই নাইট মোডটা হবে। অর্থাৎ এটা কিন্তু আবহাওয়ার উপরে নির্ভর করে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। যখন আপনি দিনের বেলায় ল্যাপটপ চালু করবেন দেখবেন যে আপনার এই নাইট মোডটা কিন্তু তখন কাজ করবে না, তখন কিন্তু অটোমেটিক সিস্টেমে আপনার দেখবেন যে পুরো ডিসপ্লেটা আপনার লাইটিংটা কমপ্লিট দেখাচ্ছে। তো আমি আপাতত এটা অফ করে রাখলাম। আপনাদের যদি প্রয়োজন হয় নাইট মোডটা অন করার, আপনারা অন করে নেবেন। তারপরে দেখেন, মেইন যে আমরা যে কাজের জন্য আসছি সেটা হচ্ছে যে চেঞ্জ দি সাইজ অফ টেক্সট অ্যাপস অ্যান্ড আদার আইটেম। এই যে দেখেন, চেঞ্জ দি সাইজ মানে আমাদের অ্যাপস এর সাইজ গুলো কিন্তু আমি দেখাই আবার। আমাদের অ্যাপস এর সাইজ গুলো কিন্তু বড় হয়ে গেছে বা এলোমেলো হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো এগুলোই আমাদের এখান থেকে ঠিক করতে হবে। দেখেন, চেঞ্জ দি সাইজ অফ টেক্সট অ্যাপস এন্ড আদার আইটেমস। তো আপনারা কি করবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন রিকমান্ডেড একটা আছে, 100% রিকমান্ডেড। অর্থাৎ এখানে আছে 125, 125% দেওয়া আছে। তো এটা যদি আপনি রিকমান্ডেড, তারা কি রিকমান্ড করে যে 100% রাখলে এটা সঠিকভাবে দেখাবে। তো আমি 100% করে দিচ্ছি। তো আমি 100% করে দিলাম। এবার আপনারা একটু দেখেন, এবার দেখেন আমার অ্যাপস গুলো কিন্তু সুন্দর দেখাচ্ছে, বা একটা সিস্টেমের মধ্যে মানে একটা সাজানো গোছানো ভাবে সুন্দরভাবে দেখাচ্ছে। তো আপনার এটা কিন্তু আবার যদি আমরা ভিউ মোডে দেখি যে আমরা এটা কোন মোডে আছে, দেখেন মিডিয়াম আইকনে কিন্তু আছে। আমি আপনাদের বলছিলাম শুরুতে যে আপনার অ্যাপস গুলো যদি মিডিয়াম আইকন অবস্থায় যদি থাকে, থাকার পরে যদি আপনার এই অ্যাপস গুলো এলোমেলো থাকে তখন কিন্তু আপনার এই ডিসপ্লে সেটিং এর প্রয়োজন হবে। আর যদি আপনার ভিউ অপশনে গিয়ে মিডিয়ামে যদি আপনি সঠিকভাবে দেখেন তখন লাগবে না। তারপর আরেকটা অপশন দেখেন, ডিসপ্লে রেজুলেশন।
আপনার এখান থেকে কিন্তু রেজুলেশন চেঞ্জ করতে পারেন, এটা কিন্তু আমি রিকমেন্ডেড রাখছি। এখানে যদি আপনার ডিসপ্লের যদি অনেকে ডিসপ্লে আছে যে স্কোয়ার, অর্থাৎ চারদিকে সমান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 1024 748 এই অপশনটা রাখতে হবে, অথবা 800/800 × 600 এই অপশনে আপনার ডিসপ্লে রাখলে আপনার মানে ডিসপ্লেটা পরিপূর্ণ সুন্দর দেখাবে। তো এটা আপনার ডিসপ্লের উপরে নির্ভর করে আপনি এই সাইজটা মিলিয়ে নেবেন। যদি আপনার অ্যাপস গুলো এলোমেলো হয়ে যায় বা কোনো দেখতে সমস্যা হয়, তখন আপনি এখান থেকে ডিসপ্লেটা মিলিয়ে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল ডিসপ্লে। আপনি কিন্তু এই কম্পিউটারে কিন্তু দুইটা বা তিনটা ডিসপ্লেও কিন্তু ইউজ করতে পারবেন আপনার যদি সিস্টেম থাকে। আপনার ল্যাপটপে কিন্তু এরকম আছে যে আপনি আপনার ল্যাপটপের যে ভিজিএ পোর্ট থাকে অথবা এইচডিএমআই পোর্ট থাকে, সেই পোর্ট থেকে কিন্তু আপনি মনিটর, বড় মনিটরে কিন্তু আপনি এই ডিসপ্লে লাইন দিতে পারবেন। এবং যখন আপনি একাধিক ডিসপ্লে লাইন দিবেন, তখন কিন্তু আপনি এই যে এই এক্সটেন্ডেড অপশনটা চালু রাখবেন। এই যে এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করি আমি, দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, আমার কিন্তু দুইটা মনিটর চালু আছে, সেজন্য এখানে দেখেন 1 2 দুইটা দেখাচ্ছে, এবং এক্সটেন্ডেড দিস ডিসপ্লে এই অপশনটা চালু আছে, যার কারণে আমার দুইটা ডিসপ্লেতে কিন্তু আমি কাজ করতে পারি, দুইটা ডিসপ্লেতে দেখা দেখা যায়। মানে আমি যদি দেখা গেলো যে এখানে একটা ব্রাউজারে কাজ করতেছি, আমি আরেকটা ডিসপ্লেতে কিন্তু আমি অন্য একটা ব্রাউজারে কাজ করতে পারি। এই হচ্ছে সুবিধা। তো বন্ধুরা, দেখলেন ডিসপ্লে সেটিং এর যে সুবিধাগুলো বা যে অপশনগুলো, আপনারা কিভাবে কোন অপশনে সমস্যায় পড়লে কিভাবে কাজ করবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আপনি এই যে অপশন গুলো আছে এগুলা চেষ্টা করবেন রিকমেন্ডেড অপশন রাখার জন্য, ঠিক আছে। আর এই যে এটা দেখছেন যে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপ এটা হচ্ছে যে আপনার ডিসপ্লেটা এখন যে অপশন আছে এটা কিন্তু পারফেক্ট অপশন আছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনি যদি পোর্ট্রেট করেন তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। ল্যান্ডস্কেপ ফ্লিপ যদি করেন তাহলে যে কোনো একদিকে ডান দিকে বা বাঁ দিকে চলে যাবে। আবার এটা ফ্লিপেড পোর্ট্রেট দিলে এটা কিন্তু উল্টো হয়ে ডান দিকে বা বাঁ দিকে ঘুরে যাবে। তো যদি আপনাদের ডিসপ্লে কোনো সময় এরকম উপরের দিকে বা ডান দিকে বা দিকে ঘুরে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে এসে আপনার এই ডিসপ্লেটা ঠিক করে নিতে পারেন। ল্যান্ডস্কেপ মোডে যখন রাখবেন তখন আপনার ডিসপ্লেটা পরিপূর্ণ ঠিকভাবে থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে ডিসপ্লে সেটিং এর গুরুত্বপূর্ণ টিপস গুলো। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।